কখন কাকে কার দরজায় দাঁড়াতে হবে সেটা সৃষ্টিকর্তা ভালোই জানেন। তাই কখনো কোনো মানুষের সাথে অমানুষের মতন ব্যবহার করো না। নিজের মনকে সবসময় ভালো রাখতে চাও? তাহলে এই কয়েকটি কথা অবশ্যই মনে রেখো। খুব বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নাও। তবুও স্বার্থপর মানুষগুলোর কাছে কখনোই নিজের মন খারাপের কথা বলো না। মানুষের তুমি যতই উপকার করে থাকো না কেন, পরবর্তীতে তোমার যখন কোনো ভুল হবে, মানুষ তোমার সব উপকারের কথা ভুলে যাবে। সবার সাথে ভদ্র ব্যবহার করার দরকার নেই। এই সমাজ ভদ্রতাকে দুর্বলতা ভাবে। সুতরাং মানুষ বুঝে যে ভদ্রতার দাম দিতে পারবে তার সঙ্গে ভদ্র আচরণ করুন। যার জীবনসঙ্গী ভালো হয় তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না। আর যার জীবনসঙ্গী খারাপ হয় তার দুনিয়াতে কোনো শত্রুর প্রয়োজন হয় না। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে দুমুঠো ভাত তুলে দাও। মরার পর পাড়ার লোকেদের গলদা চিংড়ি খাইয়ে তাদের আত্মার শান্তি খুঁজতে যেও না। গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ ওগলায়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব এবং আচরণের। যদি তুমি অন্যের ভালো সহ্য করতে না পারো, তার মানে তুমি মানসিক দিক থেকে ভালো নেই। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকেই বিয়ে করুন। হয়তো যৌতুক কম পাবেন, কিন্তু একটা মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাবেন। একটা কথা কি জানো তো, অর্থ সংকটে থাকা মানুষগুলো যোগ্যতা থাকলেও সবার কাছে মূল্যহীন হয়। একজন পুরুষের টেনশন যদি 100 জন নারীর মধ্যে ভাগ করে দেয়া হতো, তাহলে 99 জন নারী পাগল হয়ে যাবে। আপনি যখন বিপদে পড়বেন তখন রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে সরে যাবে। যে মানুষটা মনের দিক থেকে অনেক ভালো হয় তার কপালটা কিন্তু খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটাকে নিয়ে সবাই খেলা করে। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা একদিন মানুষকে খুব একা করে দেয়। সবাই বলে কাউকে কষ্ট দিয়ে মানুষ কখনো সুখী হতে পারে না, কিন্তু বাস্তবে যা দেখা যায় আসলে সেই মানুষগুলোই বেশি সুখী হয় যারা অন্যকে বেশি করে কষ্ট দেয়। আপনি বিপদে পড়ে দেখুন, আপনার আশেপাশে যারা আছে তারা সবাই আপনাকে বিপদে দেখে মজা নেবে, কিন্তু সাহায্যের হাত কেউ বাড়িয়ে দেবে না। মানুষ মানুষের জন্য এই কথাটা ভুল, বরং মানুষ নিজের স্বার্থের জন্য। কারো দারিদ্রতার সুযোগ নিয়ে তাকে অপমান করবেন না। পরিস্থিতি এক জায়গায় স্থির থাকে না। আজ আপনি যেই স্থানে আছেন কাল নাও থাকতে পারেন। নিজের মূল্য বোঝাতে চুপ থাকুন। খুচরো পয়সার আওয়াজ অনেক বেশি হয়, কিন্তু বেশি টাকার নোট কোনো শব্দ করে না। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকুন। সময় আপনার মূল্য সবাইকে বুঝিয়ে দেবে। একটা কথা